নামাজ পড়া ভুলিয়ে দেব, দিল্লির সব মসজিদে হনুমান চালিসা পড়ার হুঙ্কার হিন্দুত্ববাদীদের। মোদির বিশ্বগুরু ভারতে মুসলমানদের জন্য ইবাদত করাটাই যেন আজ সবচেয়ে বড় অপরাধ। রামরাজ্য কায়েমের আড়ালে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা আজ এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে এবার খোদ ভারতের রাজধানী দিল্লির সব মসজিদে ঢুকে মুসলমানদের নামাজ বন্ধ করা প্রকাশ্যে ও পৈশাচিক হুমকি দেওয়া হয়েছে। পুলিশের নাকের ডগায় বসে এমন নগ্ন সাম্প্রদায়িক আস্ফালনে আজ আক্ষরিক অর্থেই থরথর করে কাঁপছে দিল্লির মুসলিম সমাজ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মুসলিম মিররের ব্রেকিং রিপোর্ট আজ ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার দাবানলের মতো ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় উত্তরাখণ্ড ভিত্তিক উগ্র হিন্দুত্ববাদী সংগঠন কালী সেনার সভাপতি ভূপেশ যোশী দিল্লির মুসলমানদের দিকে সরাসরি আঙ্গুল তুলে এক হাড় হিম করা হুঙ্কার দিচ্ছেন। ভিডিওতে এই উগ্রবাদী নেতা দম্ভ ভরে বলছেন, জয় শ্রীরাম দোস্ত, জয় শ্রীরাম। আমি দিল্লির মূল্যদের বলতে চাই, তোমরা নামাজ পড়া ভুলে যাবে। বিশ্লেষকরা বলছেন এই হুমকির পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত দাঙ্গা বাঁধানোর ব্লুপ্রিন্ট। সম্প্রতি সূর্য চৌহান নামে এক হিন্দু কিশোরের হত্যাকাণ্ডের অভিযোগে আসাদ নামের এক মুসলিম যুবককে পুলিশি এনকাউন্টার বা বন্দুকযুদ্ধে হত্যা করা হয়। আসাদ ইতিমধ্যেই পুলিশের হাতে নিহত হওয়ার পরও হিন্দুত্ববাদীরা এই একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে পুরো মুসলিম সমাজকে ভাতে ও ইবাদতে মারার এই ভয়ঙ্কর ছক কষেছেন। ভূপেশ যোশীর আস্ফালন কেবল নামাজ বন্ধের হুমকিতেই থেমে থাকেনি, তিনি মুসলমানদের পবিত্র ইবাদতগাহে নগ্ন হস্তক্ষেপের আলটিমেটাম দিয়ে বলেছেন, প্রতি মঙ্গলবার দিল্লি জুড়ে যতগুলো মসজিদ আছে তার সবকটিতে তারা জোরপূর্বক ঢুকে হনুমান চালিসা পাঠ করবেন। এটি কোনো সাধারণ রাজনৈতিক বক্তব্য নয়, এটি সরাসরি ভারতের বুকে আরেকটি বাবরি মসজিদ বা দিল্লি দাঙ্গার মতো রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রকাশ্য ও আইনি উস্কানি। সবচেয়ে ভয়ঙ্কর ও লজ্জার বিষয় হলো খোদ রাজধানীতে বসে প্রকাশ্যে দিবালোকে এমন দাঙ্গা বাঁধানোর হুমকি দেওয়ার পরও এখন পর্যন্ত দিল্লি পুলিশ বা প্রশাসনের টিকিটিও দেখা যায়নি। ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করলেও মেরুদণ্ডহীন প্রশাসন পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতেই প্রমাণিত হয় এই গেরুয়াধারী গুন্ডাদের মাথায় সরাসরি রাষ্ট্রীয় মদদ রয়েছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে যে ভারত নিজেকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে দাবি করে, সেখানে আজ মুসলমানদের মসজিদে গিয়ে সিজদা দেওয়ার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। ক্ষমতা আর দম্ভের বশবর্তী হয়ে হিন্দুত্ববাদীরা আজ যে ঘৃণার আগুন জ্বালাচ্ছে, ইতিহাস সাক্ষী এই আগুন একদিন তাদের নিজেদের রাজনৈতিক মানচিত্রকেই ভেতর থেকে পুড়িয়ে ছাই করে দেবে।